বগুড়ায় জনপ্রিয় হচ্ছে মাচায় আলু সংরক্ষণ পদ্ধতি। বিদ্যুৎ চালিত প্রচলিত হিমাগারের মতো নয় এটি। প্রাকৃতিক বাতাস চলাচলের মাধ্যমে এখানে আলু সংরক্ষণ করা হয়। জেলার অন্তত 7টি উপজেলায় এই ধরনের সংরক্ষণাগার তৈরি করেছে স্থানীয় কৃষি বিপণন অধিদপ্তর। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে অহিমায়িত মডেল ঘর। এক একটি মডেল ঘর নির্মাণে ব্যবহৃত হয়েছে বাঁশ, কাঠ, ঢেউটিন, সিমেন্টের পিলার ও কংক্রিট সহ আরও কিছু উপকরণ। প্রতিটি ঘরের দৈর্ঘ্য 25 ফুট ও প্রস্থ 15 ফুট। ঘরগুলো 15 থেকে 20 বছর পর্যন্ত ব্যবহার উপযোগী। এই ঘর উঁচু, খোলা ও আংশিক ছায়াযুক্ত স্থানে তৈরি করতে হয় যাতে স্যাঁতস্যাঁতে ভাব না থাকে এবং বাতাস চলাচলের উপযোগী ব্যবস্থা থাকে। সঠিকভাবে বাছাই করা আলুই এখানে সংরক্ষণযোগ্য। কাটা, ফাটা, অপরিপক্ক, রোগাক্রান্ত বা খোসা ওঠা আলু রাখা যাবে না। সূর্যের আলো ও বৃষ্টির পানি যেন এই ঘরে প্রবেশ করতে না পারে সেটিও নিশ্চিত করতে হবে। এক একটি মাচা বা অহিমায়িত মডেল ঘর নির্মাণে ব্যয় ধরা হয়েছে 2.5 লাখ টাকা। এখানে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে কমপক্ষে 35 টন আলু 3 থেকে 4 মাস পর্যন্ত সংরক্ষণ করা সম্ভব। কথা হলো এই ঘরগুলা সরকার দেওয়াতে যারা আলু চাষি অথবা ব্যবসায়ী এদের জন্য বড় ধরনের সুবিধা। আমাদের এরিয়া হিমাগারটা 3 বছর যাবত নিচ্ছি আমরা, বিগত 2 বছর রাখছি। সুবিধা আছে, আলু বাঁশের চারাত ব্যবহার করা হচ্ছে, চারদিক থেকে হাওয়া পাস হয়। বিদেশে যে আলুগুলো রপ্তানি হয় সেগুলো স্টোরের আলু রপ্তানি হয় না। এই অহিমায়িত ঘরে যে আলুগুলো রাখা হয় এগুলোই বিদেশে রপ্তানি হয়। কৃষি বিপণন কর্মকর্তা জানান, বগুড়া সদর, শিবগঞ্জ, কাহালু, দুপচাটিয়া, আদমদিঘি, নন্দীগ্রাম ও শাহজাহানপুরে 67টি মডেল ঘরে প্রায় 1500 কৃষক তাদের উৎপাদিত আলু বিনা খরচে সংরক্ষণ করতে পারছেন। তারা 25 জন বা 10 জনের যে দল করা হয়েছে তারা সবাই মিলে 400 থেকে 500 মণ মতান্তর আমরা প্রায় 25 থেকে 30 টন মেট্রিক টন আলু আমরা সংরক্ষণ করতে পারছি এখানে। অহিমায়িত মডেল ঘর ব্যবহারে অসাধু ব্যবসায়ীর কারসাজি কমবে এবং কৃষক ও ভোক্তারা লাভবান হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তা কক্ষ।